আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিভিউস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন যে মহানুভান একজন ব্যক্তিত্বের অধিকারী বসে আছেন। এটা অকল্পনীয়। আল্লাহ তাআলার হাজার মেহেরবানি যে রাব্বুল আলামিন আমার স্যারকে এখানে কবুল করেছেন। আমাদের সবার প্রিয় যিনি চাঁদপুর যে আসনের যিনি এমপি পদপ্রার্থী চারের বিশিষ্ট শিল্পপতি এবং রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং ৩-৪টা প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান, আমাদের জনাব মাহবুবুর রহমান ভাইয়ার অফিসে এসেছেন। এই বাংলাদেশের গর্ব। আমি কি বলবো, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার স্যার, যিনি দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান এবং দুর্নীতি দৈনিক পত্রিকার যিনি হচ্ছে সম্পাদক স্যার এখানে আছেন। এছাড়া অনেক তার পরিচয় আছে, সেটা না বললেই নয়। তবে আজকের দিনে আমি খুব প্লিজড হয়েছি যে এই স্যারের সাথে আমি কাজ করতে পেরেছি এবং আমি দুর্নীতি প্রতিদিনের আমি বাংলাদেশের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এবং দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। সব কিছু আমার স্যারের হচ্ছে অনুপ্রেরণা, আমার ভালোবাসা। এখন আমি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার মাহবুব ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে মাহবুব ভাই কতটুকু প্লিজড হয়েছেন স্যার আপনার অফিসে এসেছে, এবং আমাদের গর্বের বিষয় যেটা ঢাকা রেঞ্জের ডিআইজি যিনি আছেন, এডিশনাল ডিআইজি সিদ্দিকুর রহমানের পরিবার তার ছোট ভাই আমার বন্ধু আসাদকে ঢাকা জেলার দায়িত্ব দিয়েছেন। এখন আমি মাহবুব ভাইকে জানতে চাচ্ছি যে ভাই আপনি কেমন অনুভূতি হয়েছে স্যার আপনার অফিসে আসার জন্য, স্যার প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রস্তাবক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ থেকে যারা দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, তার মধ্য থেকে অন্যতম একজন আমার শ্রদ্ধাভাজন ভাই আজকে আমার অফিসে তার পদার্পণে আমি নিজে কৃতজ্ঞ, আমার অফিস পরিচালনা কমিটির সকলেই ওনার প্রতি কৃতজ্ঞ এবং আশা করব উনি আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিবেন এবং এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য যে সকল প্রক্রিয়া রয়েছে উনি আমাদেরকে যখনই ডাকবেন এই সামাজিক কাজে আমরা সকলে ইনশাল্লাহ ওনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য যা যা প্রয়োজন, আমাদের যা যা করণীয় ইনশাল্লাহ আমরা সমবেত করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিভিউস দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন ব্যক্তিত্ব যিনি মানুষের কল্যাণের জন্য যিনি কাজ করে এসেছেন এবং বিএনপি যুব দলে যিনি সেন্ট্রাল কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি যুবকদের আইকন। আমি ওনার সাথে কথা বলতে চাচ্ছি, মিল্টন ভাইয়ের সাথে। মিল্টন ভাই, আপনি দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের স্যার আছেন। স্যারের মাধ্যমে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজে অনেক অবক্ষয় হয়েছে। অবক্ষয়ে আজকে দেশটা আজকে ধ্বংসের দিকে চলে গিয়েছে। প্রতিটি সেক্টরে, প্রতিটি মহানগরে, প্রতিটি জায়গাতে দুর্নীতির কোনো শেষ নেই। আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে আমরা দুর্নীতি একটা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইনশাল্লাহ এই বিষয়টা আপনি একটু আলোচনা করে প্লিজ বলবেন। ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে এখানে যে সুদীজন আছে দুর্নীতি বিষয়ক পত্রিকা এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধাভাজন মুসলিম লীগের কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য মাহবুব ভাই উপস্থিত, অন্যান্য সুদীজন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে যে বিষয়টা নিয়ে এখানে আসছেন দুর্নীতি, আসলে দুর্নীতি হলো জাতির বা যে কোনো গোষ্ঠীর জন্য একটা বিষ। দুর্নীতিকে যদি উপড়ে ফেলা যায় তাহলে সেই দেশ, সেই সমাজ, সেই মানে দেশটা উন্নত বা ডেভেলপমেন্ট সম্ভব। তাই আগামী দিনে আমরা দুর্নীতি প্রতিরোধ করব, দুর্নীতিকে না বলবো ইনশাল্লাহ। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাই। আচ্ছা, থ্যাংক ইউ। এর পাশে আমি যাকে দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলার মেহেরবানি, উনি একজন অনেক ভালো মানুষ, গভর্নমেন্ট সেক্টরে ছিলেন। স্যার একটু অসুস্থ আছেন এখন। Now it has come to the realization and so all that must be surely congratulations, good wages. Corruption in our day-to-day life, we are experiencing new kind of problem. Corruption is one of them. It is going out of control day by day. Every day to have the news of it. There are many causes of corruption. The main causes of it. It is a illiteracy and unconsciousness. Most of the people upper country are ignorant. They have no true education.
with the true education, no national progress, so it is on the causes of it. That means, my friends, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের এবং দুর্নীতি প্রতিদিনের একটা পত্রিকার যিনি ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন, আমার ঢাকা রেঞ্জের সিদ্দিক স্যারের যে ছোট ভাই, আমার বন্ধুবার আসাদ, তিনি মানবাধিকার সংস্থা পরিচালক প্রশাসনের দায়িত্ব পালন করছেন। আমি ওনার কাছে জানতে চাচ্ছি, স্যার যে আপনাকে এত বড় একটা জায়গা দিয়েছেন, আপনি স্যারের কতটুকু গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং ওনার দিক নির্দেশন দিয়ে চলতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসলে আমার বলার কোনো ভাষা নেই। আসলে দুর্নীতি দেশে রন্ধে রন্ধে পৌঁছে গেছে। তো আমি আসলে ভালো লেগেছে যে স্যার সে আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন, আমি অন্ততপক্ষে যথাযথভাবে আমার সর্বোচ্চ দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব। এখানে অনেকেই উপস্থিত আছেন, এখানে রাজনীতিবিদ মাহবুব ভাইয়া আছেন, তারপরে হচ্ছে এখানে মিল্টন ভাই আছেন, এবং মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ভাইও আছেন, এবং আমাদের এখানে স্যার আছেন। তো আমি আসলে বলার কোনো ভাষা নেই। আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং স্যারের কাছে আমি দোয়া চাই, এবং এখানে যারা যারা উপস্থিত আছেন এবং সবার কাছে আমি দোয়া চাই যেন আমি মানুষের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি। সেই জন্য আমাকে দোয়া করবেন। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে স্যার এখানে এসেছেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ দিই। স্যার এখানে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাকে আমার কার্ড পরিয়ে দিয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, Privilege. Now it has come to the realization all that, my dear sir, Jonab Tajul Islam sir, must be important for logical instruction, is good behavior, and honesty is standard for the world. Basically, honesty is most valuable, powerful in our lives. It is an admirable quality life, and so man cannot continue to do things properly without this quality. It is the note of leading life in accordance with roles. It also inspires judge. Judging difference and opinion use and things for balance without being emotional. Sir, how can solve the terrorism and the corruption? Sir, please, sir, আপনি দুর্নীতি প্রতিদিন একটা জাতীয় একটা পত্রিকার, সে পত্রিকার আপনি সম্পাদক এবং দুর্নীতি ফাউন্ডেশনের চেয়ারম্যান। আপনার লক্ষ্য উদ্দেশ্য কি স্যার? আমাদেরকে প্লিজ, আমাদের সবাইকে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এখানে যারা গুণীজন আছেন, আপনাদের মাঝে আসতে পেরে আমি নিজেকে অনুমোদন করছি। সত্যিকার অর্থে ভালোবাসতে এসেছি, ভালোবাসা বাঁচতে এসেছি, ভালোবাসা ভাসতে এসেছি। দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন স্বপ্ন দেখে আমার জন্য নয়, অঘোষিত 22 কোটি মানুষের জন্য, ঘোষিত 18 কোটি মানুষ। জি স্যার। আমরা সবাই কিভাবে কলঙ্ক মুক্ত থাকতে পারবো, কিভাবে দুর্নীতি মুক্ত থাকতে পারবো, সেই লক্ষ্যে আমার একার পক্ষে কিন্তু যত কথাই বলেন না কেন, আপনারা অনেক সুন্দরভাবে গুছিয়ে স্বাভাবিকভাবে অনেক কথা বলেছেন, অনেক উপস্থাপন করেছেন। সত্যকার অর্থে সত্যকে সত্য না বললে মানুষ তার বিবেকের কাছে হেরে যায়। আমি সুস্থ মস্তিষ্কে আমার বিবেকের কাছে হাঁটতে চাই না। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে এই বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য হাতে হাত থেকে কাজ করতে চাই। আসুন আমরা সবাই মিলে একটি স্লোগান রাখবো, হটাও দুর্নীতি, বাঁচাও দেশ। আমরাই করবো দুর্নীতি মুক্ত বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার। দুর্নীতি মুক্ত দেশ গঠন করার জন্য কেউ কখনো করে দেবে না, আর সরকার একক পক্ষে দুর্নীতি মুক্ত করার কোনোভাবেই সম্ভব নয়। আমাদের তরুণ যোদ্ধা যারা আছেন, তরুণ বলতে আমি মনের তারুণ্যকে বুঝিয়েছি। চুল পাকা হতে পারে, দাড়ি পাকা হতে পারে, আমি সবাইকে তরুণ বোঝাচ্ছি। মনের তারুণ্য যোদ্ধা মাঝে থাকবে। আমরা চেষ্টা করি এই সোনার বাংলাকে সোনা পরিণত করতে পারবো। থ্যাংক ইউ স্যার। আপনি সত্যিকার অর্থে সত্যকে না বললেই নয়, অপরাধী যতই শক্তিশালী হোক সে দুর্বল। জি স্যার। সে আপনার কাছে হেরে যাবে। জি স্যার। কিন্তু আপনি আপনার নিজেকে তৈরি করতে হবে। আমি আমাকে তৈরি করব, আপনি আপনাকে তৈরি করবেন। থ্যাংক ইউ স্যার। তাহলে দেশ এবং জাতি পরিবর্তন হবে। জি স্যার। আমরা সবাই মিলে কি অবশ্যই পারি। জি স্যার। পারি না এই কথা কখনো বলা যাবে না। জি স্যার। আলহামদুলিল্লাহ এতটি বছর আমি হেঁটে হেঁটে এর পর চলে এসেছি, আজ পর্যন্ত কারো কাছ থেকে পারবো না এসব কিছু পাইনি। জি স্যার। আলহামদুলিল্লাহ। সবাই আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, এবং আমাদের সাথে কারা কাজ করছেন, আমাদের প্রাক্তন বিচারপতি, এসপি, ডিসি, সচিব, গুণীজন। জি স্যার। জি স্যার। আপনাদের মতো গুণীজন মানুষগুলি, জি স্যার। আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই। আসলে আমরা সবাই মিলে আমার দেশটাকে ভালোবাসি, আপনি আপনাকে ভালোবাসেন,
আমি আমাকে ভালোবাসবো, দেশ এবং জাতির পরিবর্তন হওয়ার জন্য এটুকু যথেষ্ট। আমার নতুন প্রজন্ম, আমার সন্তান যারা আছে, আমি আমার কথা বলি, আমি যখন ছোটবেলায় রাস্তা দিয়ে চলতাম, আমার টিচারকে দেখতে স্যার কেমন আছেন একটু অনুনিবিনয় করতাম। স্যার পাশে এসে বলতো যে বাবা তুমি কেমন আছো। এই বিষয়গুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, ডিভাইস হাতে নিয়ে দেখে টিচার আসতেছে, বলে যে উনি আমাকে দেখুক, আমি আমাকে না দেখলে ভান করে থাকি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে আসার জন্য কি করতে হবে? আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষা দান করতে হবে। শিক্ষা তো অনেকে দেয়, কিন্তু সুশিক্ষা অর্জন করাটাই সবচেয়ে বড় জিনিস। আমি স্কুল কলেজ টিচারদেরকে আপনাদের সবাই আহ্বান জানাবো, আমরা আমাদের জায়গা থেকে আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষা দেবো, সিনিয়রদেরকে সম্মান করতে শিখাবো, দেশ এবং জাতি গঠন করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আজকে আমাদের একটা পরিবার, আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। স্যার যেটা বলেছেন, আমাদের চেয়ারম্যান স্যার যেটা বলেছেন, উনি বলেছেন যে মানুষের কল্যাণের জন্য সে যেরকম হোক না কেন, দাঁড়িয়ে কথা হোক না কেন, সে যদি মানুষের কল্যাণে কাজ করতে চায়, যে যার অবস্থান থেকে আমরা একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। স্যারের পাশে আমরা আছি, আমরা প্রাণ ভরে দোয়া করি স্যারকে, এবং এর সাথে সাথে দোয়া করি যার অফিসে এসেছি আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে দেয়। ওনার বাবা 1 তারিখে ওনার বাবা এই দিনে চলে গিয়েছেন দুনিয়া থেকে। এরকম একটা মানে কি বলবো, রেসপেক্টেড, যেটা একটা অবিডিয়েন্স একটা সন্তান রেখে গিয়েছেন জনাব মাহবুব ভাই। আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া, ওনার অফিসে এসে আমরা স্যারকে নিয়ে এসে আমরা সুন্দর একটা পরিবার নিয়ে আমরা কিন্তু একটা অনুষ্ঠানটা করেছি। এবং এর সাথে সাথে দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনটা আমার ফ্রেন্ডকে, যেটা আমি আসাদকে ঢাকা মানে জেলায় উনি স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সহ সম্পাদক হিসেবে বলতে চাই, আপনি অবশ্যই আদর্শ, সততা, ন্যায় নীতি, আদর্শ নিয়ে আপনার পথ চলুন, আমরা যেন অবশ্যই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।